আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা করব বা হাদিস পড়ব সেটা হচ্ছে এই যে নিজেকে নিজের হিসেব নেওয়া, নিজের অবস্থার বিষয়ে একটু চিন্তা করা যে আমি কতটা ঈমান তাজার সাথে জিন্দেগি যাপন করছি। আমরা শুধু পরের দেখি, পরের পিছনে আঙুল করি। আসুন হাদিস থেকে শুনি। আন হানজালা তামিমি আল আসাদি কাতিবি قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فذكرنا الجنة والنار حتى كأن رأى عيني فأتيت أهلي وولدي فزهقت ولعبت وذكرت الذي كنا فيه فخرجت فلقيت أبا بكر فقلت نفقت فقال إني نفعله فأتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال يا حنزلة لو كنتم تكون كما تكونون عندي لصفحتكم الملائكة على فروشكم أو في تروككم أو كلمة نحو هذا هكذا قال هو يعني سفيان يا حنزلة ساعة وساعة। हज़रत हंज़ला रज़ियल्लाहु ताला अन्हु अत-तमीमी আসাদি না উসাইদি, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা যখন বসে থাকি কাছে, তখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জান্নাত জাহান্নামের কথা শুনে এরকম মনে হতো যে আমরা জান্নাত জাহান্নাম দেখছি। সেইভাবে আমরা নিজেকে আখিরাতের চিন্তায় ডুবিয়ে দিতাম। কিন্তু একদিনের ঘটনা উনি বলছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এই অবস্থায় ছিলাম। বাড়িতে এসে আবার যখন বাড়িতে ঢুকছি তখন বাচ্চাদের সাথে খেলা, হাসি মজাক লেগে গেলাম। তো উনি বলছেন যে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? রসুলের মজলিসে বসেছিলাম, তখন বেশ আল্লাহ তাআলার স্মরণ, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর এখানে কিছুই নেই, সব গায়েব। তো উনি নিজে বলছেন যে আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। উনি ঘরেতে বার হয়ে আসলেন, রাস্তায় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা। আবু বকরকে বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়েছি। উনি বললেন কেন? বললেন আমি আল্লাহ রসুলের মজলিসে বসে থাকি, তখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ, জাহান্নামের ভয়, জান্নাতের আশা মনে জেগে থাকে যেন দেখছি। আর বাড়িতে জমনি যাই তখন এই অবস্থা থাকে না। আবু বকর বলেন যে আমারও তো একই অবস্থা, চলো নবীজির কাছে যাই। নবীজির কাছে এসে বলে, আল্লাহ রসুল এই অবস্থা, আপনার কাছে যখন থাকি তখন তো আল্লাহ তাআলার ভয়, জান্নাতের আশা, দুজকের ভয় মনে হয় যেন চোখে দেখছি। আর বাড়িতে গিয়ে ছেলেপিলেদের সাথে হাসি ঠাট্টা খেলতামশায় আমরা মেতে যাই। তো মুনাফিকের আলামত। নবীজি বললেন, যদি আমার কাছে থাকা অবস্থায় যেরকম হয়, যেরকম তোমার ইমানের কন্ডিশন থাকে, বাড়িতেও যদি অবস্থা হয়ে যায়, তাহলে তো ফেরেশতা তোমাদের সাথে তোমাদের বিছানায়, রাস্তায়, চলাফেরায় তোমাদের সাথে মুসাফা করবে। এই হাদিসের দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে এই যে তানারা আজ রসুলের সঙ্গে থেকে যে ইমানের পরিস্থিতি একরকম দেখেছেন, আর যখন বাড়িতে গিয়েছেন তখন আর এক রকম দেখেছেন, সঙ্গে সঙ্গে নিজের উপরে ফতোয়া দিলেন যে আমি মুনাফিক হয়ে গেছি। আমরা কোনোদিন চিন্তা করেছি? কোনোদিন নিজের নফসকে ঝঞ্ঝড়েছি? নিজের নফসকে কোনোদিন ধরেছি? আমরা তো মসজিদ থেকে বাড়ি যাচ্ছি, বিন্দাস ফোনে দেখছি, ফোনে হাসি ঠাট্টা, ছেলে পিলেদের সাথে হাসি ঠাট্টা, দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু কোনোদিন আমরা আমাদের নফসকে বলিনি যে আমার নফস, আমাদের ফজরের নামাজে ঘুম ভাঙছে না,
বাপ নামাজ পড়ছে না, ছেলে নামাজ পড়ছে না, মেয়ে নামাজ পড়ছে না, এক একটা ফ্যামিলিতে একজনও নামাজ পড়ছে না। আল্লাহু আকবার। আমরা একবার নফসের বলছি যে তুমি মুনাফিক হয়ে গেছো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি, আমরা যে মুসলমান ভাইদের আমাদের অবস্থা, এটা মুসনাদে আহমদের 298 নম্বর হাদিস, 140 নম্বর পাতা হাদিসটা আছে। হানজালা আত-তামিমি উসাইদি, তিনি তিনার ইমানের কথা তুললেন নবীজির দরবার। আমরা যদি আমাদের ইমানকে, আমাদের নফসকে জিজ্ঞাসা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যাব। কিন্তু আজ আমরা সেই নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনার রাজিওয়ালা কাজে তৌফিক দান করুন। শিরিক সর্বদা শিরিক মুক্ত ইমানে চলার তৌফিক দান করুন। আমলে সালিহা রিয়া মুক্ত করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর অপর ভাইকে শোনানোর ব্যবস্থা করে দিন যে নিজের নফসকে জিজ্ঞাসা করো, তোমার ইমানের অবস্থা কী? ফরজ আহকাম ভেঙে যাচ্ছে, নবীজির সুন্নত ভেঙে যাচ্ছে, তাও আমরা নফসকে বলছি যে তুই মুনাফিক হয়ে গেছিস। তাহলে আমাদের হিসাব যদি আমরা নিজেরাই না নিই, তাহলে আল্লাহ তাআলার কাছে কী হিসাব দেবো? তুমি ব্যবসা করো, ব্যবসার হিসাব বারবার করো, লস হচ্ছে না তো। আর আখিরাতের ব্যবসাটা যেটা আল্লাহর সাথে করেছো, সেটা লস হচ্ছে কি লাভ হচ্ছে, সেটা একবারে দেখবা না? এসে দেখি